কোনো আলোর প্রয়োজন নেই। লিখেছেন মাহমুদ হাসান খোকন। ভেবেছিলাম ৭১-এ নয়ন মেলে দেখে নেব স্বাধীন দেশটারে, যেখানে মুক্ত বিহঙ্গের মতো মানুষ মুক্ত হবে বৈষম্যের শেকল থেকে। শিশুরা খেলবে মাঠে প্রান্তরে, কপোতের মতো তরুণী গুঁজে দেবে মাথা আকাশের মতো বিশাল তরুণ হৃদয়ে গভীর বিশ্বাসে। আশা জেগেছিল কৃষকের ফলানো ফসল মহাজন নয়, ঠাঁই নেবে নিজের গোলায়। কৃষাণের মুখে দেখা দেবে স্বর্গলোকের হাসি। নথ নেড়ে নেড়ে ভাপ ওঠা গরম ভাতের সাথে কৃষাণের শাঙ্কিতে কৃষাণী তুলে দেবে মুঠো মুঠো ভালোবাসা। ভেবেছিল সেদিন শোষণের সব পথ রুদ্ধ করে স্বাধীনতা এলো, শ্রমিকেরা শ্রম দাস আর হবে না কোনো দিন কোনো কারখানায়। বস্তিতে নয়, তাদের সন্তানেরা ঘুমোবে পালঙ্কের পরে, হৃষ্টপুষ্ট হয়ে বড় হবে সবে, থাকবে দুধে ভাতে। তারপর এই চোখে সব কিছু দ্রুত ঘোলা হয়ে আসে। বছরের পর বছর যায়, চোখের দুটি ক্রমে ক্ষয়ে ক্ষয়ে যায়। প্রায় অন্ধকারে ডুবে যেতে যেতে ৯০ আসে আলোর শিখা নিয়ে। আবারও কিছুটা দৃষ্টি ফিরে পাই চোখে, আবারও আশায় বুক বাঁধি। সে দৃষ্টি অচিরেই ঢাকা পড়ে যায় গভীর অন্ধকারে। মনে পড়ে শুধু নিঃসঙ্গ জীবনানন্দের কথা। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। আমি তাই অন্ধই থেকে যেতে চাই। একদল তরুণ সেই আধার কেটে হঠাৎ আলোর ডিঙি নিয়ে আসে, আবার নিমেষেই সেই ডিঙি দূরে মিলিয়ে যেতে থাকে। এবার কেউ আলো হাতে এলে বলে দেব তাকে জীবনানন্দেরই মতো করে, সব থেকে বেশি দেখবার তরে জীবনের বাকি দিনগুলো অন্ধকারের ভেতর আমি অন্ধ হয়ে কাটিয়ে দিতে চাই। আমার কোনো আলোর প্রয়োজন নাই, আমার কোনো আলোর প্রয়োজন নাই, নাই।